আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিংয়ের আজকে এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ফৌজুদের লেসন 4 তোমাদেরকে পড়াবো এবং আমরা এর অর্থ বলে দিব। এর মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সার করে দিব। তো চলো শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। লেসন 4, এ ডিলিশিয়াস ডিশ, একটি চমৎকার বা সুস্বাদু খাবার। কিওয়ার্ড, মূল শব্দ কাস্টার্ড। কাস্টার্ড হচ্ছে এক ধরনের খাবার যেটা দুধ এবং বিভিন্ন ফলের সংমিশ্রণে বানানো হয়। পিল, PEEL, পিল এর অর্থ হচ্ছে কোনো কিছু থেকে তার খোসা বা ছাল ছাড়ানো। তো এ নাম্বারে বলা হচ্ছে লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখতে পাচ্ছ? কেক, এ বোল অফ রাইস, রুটি অ্যান্ড চিকেন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে কেক বা পিঠা দেখতে পাচ্ছি, এক বল ভাত দেখতে পাচ্ছি, রুটি দেখতে পাচ্ছি এবং মুরগির গোস্ত বা মুরগির মাংস দেখতে পাচ্ছি। তো বি নম্বরে বলা হচ্ছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নটি করো এবং প্রশ্নের উত্তর দাও। তো এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে, আমি প্রশ্নগুলো পড়ছি, প্রশ্নের অর্থ বলছি এবং তারপর উত্তর বলে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, তুমি কোন ধরনের খাবার পছন্দ করো? আই লাইক রাইস, ভেজিটেবলস, মিট, ফিশ। অর্থাৎ আমি ভাত, মাছ, মাংস, সবজি এগুলো পছন্দ করি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়াই ডু ইউ লাইক দিস, তুমি এগুলো কেন পছন্দ করো? আই লাইক দিস বিকজ দিস ফুডস আর ভেরি টেস্টি অ্যান্ড নিউট্রিশিয়াস, আমি এগুলো পছন্দ করি কারণ এগুলো হচ্ছে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ওয়ার ডু ইউ গেট দিস ফ্রম, তুমি এগুলো কোথায় পাও? সো অ্যান্সার হচ্ছে আই গেট সাম অফ দিস ফ্রম মাই হোম অ্যান্ড সাম অফ ফ্রম মার্কেট, যে আমি এগুলো কিছু আমার বাসা থেকে পাই এবং কিছু বাজার থেকে পাই। এরপর 4 নম্বর হচ্ছে ডু ইউ ইট হোম মেড ফুড, তুমি কি বাসায় বানানো খাবার খাও? অ্যান্সার হবে ইয়েস আই ইট হোম মেড ফুড, আমি ঘরে বানানো বা বাড়িতে বানানো খাবার খাই। তো এই হচ্ছে 4টা কোশ্চেনের অ্যান্সার। তো এগুলো হচ্ছে তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখবে, আমি আমার মতো করে আমার পছন্দ অনুযায়ী আমি অ্যান্সার দিলাম। তো এরপর হচ্ছে সি নাম্বারে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি ইন দ্য বোল, তুমি এই বলের মধ্যে কি দেখতে পাচ্ছ? তো আমরা এই বলের মধ্যে কাস্টার্ডের ছবি দেখতে পাচ্ছি, তাহলে কি হবে? আই সি কাস্টার্ড ইন দ্য বোল, আমি এই বলের মধ্যে কাস্টার্ড দেখতে পাচ্ছি। তো এরপরে হচ্ছে বলা হচ্ছে নাও রিড দ্য ফলোয়িং রেসিপি, এখন এই নিচের রেসিপিটা পড়ো। ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস তো হচ্ছে উপাদান, কোনো কিছু বানানোর উপাদান। তো 1 নম্বরে হচ্ছে রিপ ব্যানানা 1, মানে একটা পাকা কলা লাগবে। অ্যাপেল 1, মানে আপেল লাগবে একটা। রিপ পাপায়া স্মল, মানে একটা ছোট পাকা পেঁপে লাগবে। কাস্টার্ড পাউডার 2 টেবিল স্পুনস, মানে 2 টেবিল চা চামচ কাস্টার্ড পাউডার লাগবে। মিল্ক হাফ লিটার, অর্থাৎ আধা লিটার দুধ লাগবে। 6 নম্বরে বলতেছে সুগার 4 টেবিল স্পুনস, মানে 4 টেবিল চা চামচ চিনি লাগবে। এটা হচ্ছে কাস্টার্ড বানানোর যে রেসিপি, সেই রেসিপি বললো বা বানানোর পদ্ধতি বললো। তো এখন বলা হচ্ছে হাউ টু প্রিপেয়ার, এটা কীভাবে তৈরি করতে হয়। ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পিল দেম, প্রথমেই এই ফলগুলোকে ধুতে হবে এবং সেগুলোর খোসা বা ছাল ছাড়াতে হবে। দেন কাট দ্য ফ্রুটস ইনটু স্মল পিচেস, তারপরে এই মানে ফলগুলোকে ছোট ছোট টুকরা করে কাটতে হবে। অ্যান্ড কিপ দেম ইন এ বাউল, এবং সেগুলোকে একটা বোলের মধ্যে রাখতে হবে। নাও বয়েল দ্য মিল্ক ইন এ পট, তারপরে একটা পাত্রের মধ্যে তোমাকে যে আধা লিটার দুধের কথা বলা হয়েছে সেই দুধ জাল দিতে হবে, গরম করতে হবে এবং ফোটাতে হবে। দেন মিক্স সুগার উইথ ইট, এবং তারপরে এর মধ্যে চিনি মেশাও। অ্যান্ড স্টেয়ার ওয়েল, এবং এগুলোকে ভালো করে
নাড়াও। টেক দ্য কাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ, তারপর হচ্ছে একটা ছোট কাপে কি করো, কাস্টার্ড পাউডার নাও। পুট 4 টেবিল স্পুনস অফ কোল্ড মিল্ক, এবং সেখানে কি করো, ঠান্ডা দুধ, মানে 4 চা চামচ ঠান্ডা দুধ মেশাও। অ্যান্ড মিক্স ওয়েল, এবং তারপরে ভালো করে মেশাও। অর্থাৎ নাও পুট দ্য মিক্সচার ইনটু দ্য বয়েলিং মিল্ক অ্যান্ড স্টির ওয়েল। তারপরে এই তুমি মিক্সচারটা বা এই মিশ্রণটা ফুটন্ত দুধের মধ্যে দাও এবং ভালো করে নাড়াও। বয়েল ফর 5 মিনিটস স্টিয়ারিং ইট অল দ্য টাইম। তারপর তুমি কী করো, এটা 5 মিনিট যাবত এটাকে ফোটাও এবং ভালোভাবে এটা সারাক্ষণ তুমি ভালোভাবে এটা নাড়াতে থাকো। আফটার দ্যাট, এরপর টেক দ্য পট অফ দ্য স্টোভ, আর চুলা থেকে সেই পটটা নামিয়ে ফেলো। লেট দ্য কাস্টার্ড কুল, আর এই কাস্টার্ডটাকে ঠান্ডা হতে দাও। ফাইনালি পোর ইট ইনটু দ্য ফ্রুট বোল, তারপরে এই ফল কেটে যে বলের মধ্যে রেখেছিলে সেই বলের মধ্যে সেটাকে রাখো। নাও দ্য ডিলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট, আর এখন এই সুস্বাদু খাবারটা খাওয়ার জন্য প্রস্তুত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই লেসনটি। আশা করি লেসনটি তোমাদের ভালো লেগেছে, লেসনটি তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টের মাধ্যমে কোশ্চেন জানাও, এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি শেয়ার দিয়ে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে, যাতে করে সবাই দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে।